আমি সাকিবকে বলবো, বলি কি বললি তার বাচ্চা। আমাদের মারুফের লোক আছে কিন্তু আমি যেমন আগে সিনেমা করতাম 20টি ছবি বছরে, 25টি ছবি বছরে, প্রত্যেকটা সিনেমা যার তার যোগ্যতা অনুযায়ী কিন্তু হিট হতো, সুপারহিট হতো। সাকিবের সাথে আমার সম্পর্ক ভালো আছে, আপনারা তো মূর্খ জনগণ। আমি চাই না সাকিবের সাথে আমার সম্পর্ক আপনাদের কারণে বিচ্ছেদ হোক। সাকিবের সাথে সম্পর্ক ভালো আমার, আপনাদের কারণে এটা নষ্ট হতে দিয়েন না। মারুফের আব্বা কাজী হায়াতও বলে সাকিব ইয়ানের যেমন ফ্রেন্ড আছে তেমন আমার মারুফেরও ফ্রেন্ড আছে। মারুফ বলে সাকিব খান ইউএসএ কি যাবে না বাংলাদেশ ছেড়ে, তখন কি হবে তার। তো বন্ধুরা, বরবাদ সিনেমা নিয়ে সারা দেশে একটা তুলফার সৃষ্টি হয়ে গেছে বর্তমান বাংলাদেশে, যেটা সোশ্যাল মিডিয়াতে কাফাকাফি শুরু হয়ে গিয়েছে। কাজী হায়াত কি বলেছে, কি কারণে দর্শকের মধ্যে এমন চেতনা মনোভাব গড়ে উঠেছে, সবকিছু বিস্তারিত আলাপ করবো, তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখলে বুঝতে পারবেন। সব ছবির পাবলিসিটি লাগে, সব ছবির পাবলিসিটি লাগে, কে বলছে লাগে না? আর এই সম্পর্কে সাকিব খানও অনেক কথা বলেছে মারুফকে উদ্দেশ্য করে। মূলত বরবাদ সিনেমা রিলিজ হবে ঈদের পরে, আর কাজী হায়াতকে ডাকলো এর উদ্বোধন অনুষ্ঠানে। তখন পরিচালক কাজী হায়াতকে খেপিয়ে দিল। কাজী হায়াত একসময় বলে বরবাদ সিনেমা কোন সিনেমার কাতারে পড়ে না, এর অংশ কাটা হোক। আর এই কথার কারণে জনগণ খেপে যায়, বলে যে সাকিব খানের সিনেমা ভালো না হলে তোর সিনেমা কি ভালো হবে। তখন দর্শক কাজী হায়াত পরিচালিত কিছু ছবির কথা বলে, যেমন ধর, দাঙ্গা এবং ইতিহাস। তখন দর্শক বলে ওইগুলো তো কোনো ছবির কাতারে পড়ে না, বর্তমানে আমরা কি ছবি উপহার পাই। তখন মারুফ ক্ষিপ্ত হয়ে বলে এসব ছবি যদি না হয় তাহলে আপনারা কি ছবি দেখবেন, আপনারা দর্শকরা তো ভালো কিছু দেখতে পান না। বানান, তাদের সেলফ সেন্সরশিপ বলে একটি জিনিস থাকা উচিত। মারুফ বলে এখন তো ঈদ ভাব, একটা ছবি প্রমোশন করতে হবে, এটা আমরা জানি, প্রমোশন ছাড়া কোনো ছবি মার্কেট পায় না বর্তমান যুগে। তিনি আরো বলেন আপনারা যদি ছবির প্রমোশন করবেন তাহলে আমার আব্বাকে নিয়ে কেন প্রমোশন করাবেন। তিনি আরো বলেন এখন ঈদ আসতে আছে সামনে, এমনি তো মানুষ ছবি খায় না সাকিব খানের, আরো না খাওয়ার জন্য আপনারা বাহানা সৃষ্টি করতেছেন। তবে এমন প্রমোশন করবেন না যাতে ইতিবাচক রূপ ধারণ করে। তবে মারুফে যে কথা বলেছে যুক্তিযুক্ত আমার মনে হয়, কারণ প্রমোশন করার জন্য বর্তমান সিনেমাগুলো এমন করে, কারণ আগের মতো সিনেমা হলে লোক যায় না, তো এই কারণে বর্তমানে যে সিনেমাগুলো তৈরি করে কম বাজেটের মধ্যে অনেক মুনাফা অর্জন করার জন্য চেষ্টা করে। তো বন্ধুরা, এই ছিল মূলত বরবাদ সিনেমা সাকিব খানকে নিয়ে ঝামেলা, বিস্তারিত আলোচনা করলাম। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।